হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে প্রলয় প্রচণ্ড খুশিতে ছুটে এসে গিনিকে জানায় যে অগ্নিজিৎ মুখার্জির হার হয়েছে, কৃপান তার কুকর্মের শাস্তি পেয়েছে। চলো আমরা কোর্টে যাই ফুল নিয়ে গীতাকে উইশ করার জন্য। কিন্তু মেহেক তাদের সঙ্গে যেতে রাজি হয় না। মেহেক বলে আমার বাবাকে সবার সামনে মাথা নত করতে হবে শুধুমাত্র আমার জন্যে। আমি কৃপানকে বিয়ে করে নিলে হয়তো বাবাকে এই দিনটা দেখতে হতো না। তারপর গিনি আর প্রলয়ের ওখান থেকে চলে যাওয়ার পর মেহেক বলতে থাকে যে সে কোনোদিনও এটার জন্য গীতাকে মাফ করতে পারবে না। অন্যদিকে কোর্টের মধ্যে প্রেস ইন্টারভিউতে গীতা বলে যে সে খুশি কারণ আইনের সাহায্যে সে এক মহিলাকে তার ন্যায় পাইয়ে দিয়েছে। একটু পরে কোর্টের মধ্যে গণেশ আর স্বপ্না এসে গীতাকে আশীর্বাদ করে আর গীতা জয়ের জন্য গর্ববোধ করতে থাকে আর গীতাকে আশীর্বাদ করে যে গীতা যেন এভাবেই সারা জীবন নিরীহ মহিলাদের পাশে থেকে তাদেরকে জাস্টিস দিতে পারে। ঠিক তখনই অগ্নিজিৎ বাইরে এলে গণেশ অগ্নিজিতের কাছে এসে বলে যে একদিন এই কোর্টের মধ্যে এইভাবে আমি মাথা নত করেছিলাম, কিন্তু দেখুন আজকের চিত্রটা একদম উল্টো। আমার হয়ে আমার মেয়ে আপনাকে উচিত জবাব দিয়ে দিয়েছে। তারপর অগ্নিজিতের এই দশার উপর প্রচণ্ড খুশি হয়ে গণেশ অগ্নিজিতের উপর জোর জোর হাসতে শুরু করে। তারপর গীতা অগ্নিজিতের সামনে এসে বলে যে আমার মাথা আপনার কাছে শুধুমাত্র একজন পুত্রবধূ হিসেবে নত হবে। যেটা বলার পর গীতা অগ্নিজিৎকে প্রণাম করে আর বলে যে আপনি কি আমাকে আশীর্বাদ করবেন না, এটা বলে যে যাও তোমার সামনের উকিল যতই বড় হোক না কেন জয় তোমারই হবে। তারপর গীতা অগ্নিজিৎকে বলতে শুরু করে যে ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল আপনার মতো একটা বড় উকিল হব, যাতে বড় হয়ে আপনি আমার বাবাকে যে অপমানটা করেছেন তার প্রতিশোধ আমি নিতে পারি। তাই আমি যা কিছু হয়েছি শুধুমাত্র আপনার জন্য, তাই আপনি আমার দ্বিতীয় গুরু। যেটা বলে গীতা তার গলা থেকে একটা মালা খুলে জোর করে অগ্নিজিৎকে পুড়িয়ে দেয়। যেটা দেখে অগ্নিজিৎ ভীষণ রেগে গিয়ে আই হেট ইউ বলে মালাটাকে ছিঁড়ে দিয়ে ওখান থেকে ভীষণ রাগে চলে যায়। একটু পরেই প্রলয় আর গিনি গীতার জেতার জন্য কোর্টের মধ্যে এসে গীতাকে একটা বুকে দিয়ে তাকে অভিনন্দন জানায়। যেটার পর গিনি যখন গীতাকে বলে যে অগ্নিজিৎ কি আর গীতাকে ক্ষমা করবে, গীতা গিনিকে বলে যে এমন একটা দিন আসবে অগ্নিজিৎ তাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসবে। অন্যদিকে বাড়ির মধ্যে অগ্নিজিৎ কোর্টে যা সব কিছু ঘটেছে সেগুলো চিন্তা করতে থাকে। ঠিক ওই সময় বাড়ির সবাই এসে হাজির হলে অগ্নিজিৎ তাদের উপর ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বলে যে আমি কি এখানে সার্কাস দেখাচ্ছি, তোমরা আমার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো। যেখানে অগ্নিজিতের এমন অবস্থা দেখে ব্রজবালা ভীষণ খুশি হলেও বাড়ির সকলেই চিন্তিত। তারা অগ্নিজিৎকে বলে যে চারিদিকে মিডিয়াতে অগ্নিজিতের ভীষণ বদনামি হচ্ছে। আর এসব কথা শুনে অগ্নিজিৎ আরও বেশি রেগে যায়। যেখানে বন্যিও অগ্নিজিৎকে গীতার বিরুদ্ধে আরও বেশি রাগিয়ে দেয়। এটা বলে যে ও বাড়ির বউ হয়ে আছে, বউ হয়ে থাকা উচিত, তা নয় কোর্টে আপনার বিরুদ্ধে লড়তে যাওয়ার সাহস কি করে হলো ওর, আপনি ওকে কোনো দিনও ক্ষমা করবেন না।